চলছে আজকে আমাদের একদম খাঁটি টমেটো সস রেসিপি। বাড়িতেই সহজ কায়দায় সকলে বানাতে পারবেন বন্ধুরা। বন্ধুরা পুরো একদম ভর্তি হয়ে গেছে। এখন এক বোতল ভরা কমপ্লিট। হ্যাঁ, কিন্তু আরও আছে। এখন অনেক আছে। কত সুন্দর দেখতে। এক বোতল ভরা হয়ে গেছে, আর একটা বোতল আমাদের ভরা চলছে এখন। এই দিয়ে খাবো আজকে বন্ধুরা, এই দিয়ে আপনারা সিঙ্গারা খেতে পারেন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। এগ রোল খেতে পারেন, চাউমিন খেতে পারেন, চিকেন বানাতে পারেন। হ্যাঁ, বিভিন্ন রকম রেসিপিও বানাতে পারেন। মানে টমেটো সস আপনারা যে সমস্ত জিনিসের মধ্যে ইউজ করেন তার মধ্যে ইউজ করতে পারেন এই জিনিস বাড়িতে বানিয়ে। আর এখন টমেটোর একদম মানে বাজার বলতে পারেন, টমেটো চারিদিকে পাওয়া যাচ্ছে, ঢেলে ঢেলে পাওয়া যাচ্ছে টমেটো যাকে বলা হয়। হ্যাঁ, তো বাড়িতে খুব সহজ কাজে সহজ বানাতে পারবেন, অনেক মজা আসবে। আর সব থেকে বড় বিষয় আপনারা রেখে খেতে পারবেন, অনেক মাস কিন্তু এটাকে বাড়িতে রাখতে পারবেন। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে চলে এসেছি লাল লাল পাকা পাকা একদম টমেটো নিয়ে। এই টমেটোর অনেক রকম রেসিপি হয় বন্ধুরা, কিন্তু আজকে সেরা একটা রেসিপি বানাতে চলেছি, যার নাম হচ্ছে টমেটোর সস। এই টমেটোর সস দোকান থেকে কিনে খেতে হলে অনেক টাকা দাম, আর সেই টমেটোর সস একদম ঘরোয়া কায়দায় বানাবো, আর অনেক দিন পর্যন্ত থাকবে বন্ধুরা। হ্যাঁ, সবাই বানাতে পারবে বিনা ঝামেলায়। হ্যাঁ, কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন, একদম জমে যাবে টমেটোর সস। চলে আসুন বন্ধু। টমেটোগুলো আমরা কেটে কুটে সাইজ করে নেব। বন্ধুরা, এই যে টমেটো দেখছেন, একদম গোল গোল টমেটো, এতে সস খুব সুন্দর হয় বন্ধুরা। আর বড় বড় টমেটোয় সস ভালো হয়। আর সবসময় টমেটো সস বানাতে গেলে লাল লাল টমেটো নিতে হবে বন্ধুরা। লাল লাল টমেটো, হ্যাঁ, এই হচ্ছে আসল টমেটো। অনেকই নেওয়া হয়েছে আজকে বন্ধুরা। আর এই যে টমেটো এখন আমাদের এখানে মোটামুটি কম দাম, আপনাদের ওখানে ক টাকা করে আপনারা কমন করতে পারেন, ঠিক আছে বন্ধুরা। আর আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি একদম লাল লাল টমেটো। আর আমাদের এখানে হয় গাছ, এবছর অন্য একটু কারণে আমরা গাছ দিতে পারিনি বন্ধুরা। থালাটা দাও। এগুলো গাছ পাকা টমেটো। এই গাছ পাকা টমেটো, গাছ থেকে তুলে নেওয়া টমেটো। আর আমি এই যে 2 কেজি নিয়ে এসেছি। এর কত টাকা করে বন্ধুদের বলে দাও। আমাদের এখানে এখন 10 টাকা কেজি। 10 টাকা কেজি বন্ধুরা। তো এখন সস যদি না বানানো হয় তাহলে আর কবে আর বানানো হবে? আর কত ওয়েট করে থাকা যায় সস বানানোর জন্য, তাই না? বাড়িতে কি হয়, এখন সস বানিয়ে হ্যাঁ অনেক দিন রাখতে পারবে। অনেক দিন। হ্যাঁ, 10 টাকার কত সস হবে বন্ধুরা। আর আমরা বন্ধুরা এর আগের বছর যখন বানিয়েছিলাম বন্ধুরা, নিশ্চয়ই অনেকে দেখেছিলেন আমাদের গাছের সেই টমেটো, সেই নিয়ে বানিয়েছিলাম। এত টমেটো হয়েছিল, আর সেই সস কিন্তু অনেক অনেক দিন আমরা রেখে ইউজ করতে পেরেছিলাম। হ্যাঁ, তো এবারেও বন্ধুরা আমাদের টমেটো নিয়ে আসা হয়েছে, এই টমেটো দিয়ে বানানো হবে টমেটো সস। আর সস এমন হবে বন্ধুরা বুঝতেও পারবেন না যে বাড়িতে বানিয়েছেন নাকি দোকান থেকে কিনে আনা সস। একদম দোকানের মতো হবে, আর দোকানের চেয়েও সেরা হবে বন্ধুরা। রাইট, খাঁটি সস হবে, একদম খাঁটি হবে। আপনি তো টমেটো ভালো টমেটো নিয়ে এসেছেন, ভালো ভালো আপনি মশলা দেবেন, 1 নম্বর তো হতে বাধ্য হবে। এই সেই প্রসেসটা কিভাবে করতে হয় বিনা ঝামেলা, সেটা আমি দেখাবো বন্ধুরা।
আর বন্ধুরা আজকে আমরা একটা কথা মনে পড়ছে, তখন যখন আমাদের সেইবার টমেটো সস বানানো হয়েছিল আমাদের মধ্যে মিক্সি মেশিন ছিল না, না ভাবি? না, তারপরেও বন্ধুরা একদম সেরা সস আমরা বানিয়েছিলাম। হ্যাঁ আমাদের শিলের সঙ্গে লড়াই করে খেটে বানিয়েছিল, শিলের সঙ্গে লড়াই করে তাও সেরা টমেটো একদম সস সেরা বানিয়েছিলাম বন্ধুরা। তার মানে বন্ধুরা হবে না বলে কিচ্ছু নেই। না না না, হয়তো এই দিক থেকে না হলে ওই দিক থেকে হবে, এইভাবে না হলে ওইভাবে, কিন্তু হবে। হতে হবে তাকে। হ্যাঁ সবার জন্য নিশ্চয়ই আছে, টেকনিক আছে, সেগুলো আলাদা আলাদা। টমেটোগুলি ধুয়ে আমি তুলে নিচ্ছি বন্ধুরা। এবার আমি এটাকে কেটে কুটে সাইজ করে নেব। এই দেখো, আর এই টমেটোটা কি হয়, এই গোল গোল আপেলের মতন টমেটো কি হয়, এ রসালো হয়, এর সসটা আরো ভালো হয়। এর দুই জাতের আছে, দেখুন এই একটা আছে, কি সুন্দর ভাবি ঠিকই বলেছে। আর এই টমেটোটা একটু টক ভাব বেশি আছে, হ্যাঁ এই জন্য সসটা আরো ভালো হবে। আমি বোটাগুলো আর এইটা কেটে ফেলে দিতে হবে, এইটা এই অংশটা কেটে ফেলে দিতে হবে। টমেটো খুব দারুণ দেখাচ্ছে টমেটোগুলো। এই দেখুন, এই অংশটা কেটে ফেলে দিতে হবে সব সময়ের জন্য। এবার এটাকে এরম ভাবে পিস করে নিতে হবে। দেখছেন কাটতে সবসময় রস একদম বেরিয়ে যাচ্ছে, দেখছেন। আর ভাবি মনে করে নিয়ে এসছে টমেটো, ঠিক করেছে। এই হচ্ছে আসল সময়, আমি একটু বলছিলাম না, এখন না যদি বানানো হয় তাহলে মজা আসবে না। আর এখনই এই বানাতে হবে। রেসিপিটা হ্যাঁ অনেক বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিল, Right. হ্যাঁ রিকোয়েস্টের ভিডিও। অ্যাকচুয়ালি বন্ধুরা সস তখনই বানানো ভালো যখন টমেটোর দাম এমন চলে, একদম কম যখন, তাই না? তবে তো তবে তো store করতে হবে। সস, তবে তো 10 কিলো সস। নিলে তবে 100 টাকা। হ্যাঁ 100 টাকায় কত হবে ভাবুন 100 টাকার তো। কত হবে, আপনি খেতেই থাকবেন, বিভিন্ন রকম আর রেসিপি বানান না 100 কেন যদি বাড়িতে। নেয়, অনেক সময় আবার কমও দেয় হ্যাঁ বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ। আর এখন সেরা সেরা টমেটো পাওয়া যাচ্ছে, এমন না যে টমেটোর দাম এই রকম চলছে বলে এই সব 5 বাজে কেজি বাজে নিলে টমেটো। 7 টাকা কেজি, হ্যাঁ সে বলছে 1 পাল্লা নিলে 7 টাকা কেজি। তাহলে তাহলে কোথায় আপনারা সস কিনতে যাবেন? এখন বাড়ি যদি বানিয়ে এই সময় রেখে দেন, আর এখন অনেক সময় ধরে মাসের পর মাস ধরে এখন বাড়িতে এই সস ইউজ করতে আর পারেন। এই সস বিভিন্ন রেসিপিতে কাজে লাগে বন্ধুরা, হ্যাঁ বিভিন্ন রেসিপিতে। আপনি সমস্যার সাথে খান, চিপসের সাথে খান, হ্যাঁ নানা রকম যে আমাদের বিভিন্ন রকম জিনিসের সঙ্গে খাওয়া যায়। বিভিন্ন রকম যে হয় তো, চিলি টাকা চিকেন, খাওয়ার সঙ্গে ধরো কেউ লুচি খেলো, লুচি আলুদম, তার সঙ্গে ধরো টমেটো চাটনি করে অনেকে। টমেটো অনেক জায়গাতেই ব্যবহার হয়, টমেটো খুব সুন্দর জিনিস। আচ্ছা টমেটোর কি দাম একসময় প্রচন্ড বেড়েছিল? ও প্রচুর 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 প্রচুর। আমার মনে পড়ে গেল বন্ধুরা, টমেটোর এত দাম, আমি বলি, টমেটো কোন দিকে যাচ্ছে? আর এখন সস্তার মাল বস্তা বস্তা। এখন আমাদের এখানে গ্রামে তো হাটে বাজারে শুধু হাঁকাহাঁকি করছে, দাদা নিয়ে যাও, দাদা নিয়ে যাও। চাষিরা গাছ থেকে অনেক সময় তোলে না, না আর সে সিনটা দেখতে কি বলবো, এক একটা গাছে না হলে 1 কেজি 500 700 বন্ধুরা আমার মা বলছে টমেটো আমি এত হয়ে দেখেছি। থাকে। হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি। আর বন্ধুরা আমাদেরও মনে আছে নিশ্চয়ই, আপনাদের আমরা দেখিয়েছিলাম, আমাদের গাছে টমেটো তোলার মানে উপায় নেই, টমেটো ঝরে পড়ে যাচ্ছে। এত টমেটো হচ্ছে গাছে ফুলের মতো পড়ে আছে নিচে, সেই দৃশ্য আপনি নিশ্চয়ই দেখেছিলেন। আমাদের আবার ফের হবে, এই ওষুধটা ছাড়। আমাদের বাড়ি তৈরি কাজ চলছিল, সেই জন্য গাছটা লাগাতে পারছিলাম না আমাদের বাড়ির এখানটা। তবে সময় ফের ঘুরে আসবে, অসুবিধা কিচ্ছু নেই। আমি ওষুধ ছাড়িয়ে নেব। বন্ধুরা এটা ফাইনাল টমেটো কাটিং হচ্ছে। আর দেখুন বন্ধুরা, এর কোনো দানা ফেলে দিতে হবে না। দেখুন এ শুধু ভেতরের এই সবুজ অংশটা ফেলে দিতে হবে, এই সবুজ অংশটা। দেখছি বাপি একটু আগে জিজ্ঞেস করছিল যে আপনাদের ওখানে টমেটোর দাম কত। আমাদের এখানে তো এই অবস্থা চলছে। আপনারা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন, তাহলে আমাদেরও জানতে সুবিধা হবে যে আসলে কি টমেটোর দাম চারিদিকে এরকম চলছে। আর যদি পারেন একটু জায়গার নামটাও লিখবেন, তবে আমাদেরও বুঝতে সুবিধা হবে। হ্যাঁ 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 নইলে তো বোঝাই যাবে না। আর আমাদের যদি এই রকম টমেটোর দাম চলে তাহলে এটাই হচ্ছে সব থেকে সেরা সময় সস বানানোর জন্য। এখন আমাদের এখানে অনেক বাগানের কাজ দিয়ে গেলে চাষিরা এমনিতেই দিয়ে দেয়, হ্যাঁ বলে দাদা তোমরা তুলে নো, হ্যাঁ আমি দেবো না।
আচ্ছা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অনেকের মনে আছে, বিশেষ করে যারা গ্রামে থাকেন অনেকে নিশ্চয়ই দেখেছেন এই টমেটো কিন্তু অনেকে কাঁচা খায়। আমি ছোটোবেলায় কতবার খেয়েছিলাম হ্যাঁ, নুন দিয়ে হ্যাঁ, ফলের মতো পেয়ারা যেমন খায় টমেটো তেমন খাওয়া চলছে। এইরকম কারা কারা কোনোদিন খেয়েছেন কমেন্ট করে কিন্তু লিখে জানান কমেন্ট বক্সে। অনেকে নিশ্চয়ই খেয়েছেন, জানি না, আবার নাও খেতে পারেন। আমাদের এখানটা কিন্তু গ্রামে অনেকেই খেত। হ্যাঁ, সেই টক টমেটো। হ্যাঁ হ্যাঁ, আর ও টমেটো প্রচুর হতো। সেটা আলাদাই মজা। পেঁয়াজ, রসুন, পেঁয়াজ আর এই রসুন আর একটু আদা নেব। এই আদা, আদাটা ভালো করে ছিলে নেব। আর এর মধ্যে বন্ধুরা বিভিন্ন রকম মশলা দেবো, সেই মশলাগুলো আপনারা দেখতে থাকুন। খুব সুন্দর হবে। অ্যাকচুয়ালি টমেটো সস কিন্তু বাড়িতে যদি বানানো হয় অনেকই সুন্দর, বেশি সুন্দর হয়। আমি তো বারবার বলছি এটা খাঁটি হবে, একদম খাঁটি হবে। আর যে বাড়িতে আপনি বানাবেন বলে হয়তো মনে হবে দোকানের থেকে একটু কেমন, না, একই রকম হবে। হ্যাঁ, একই রকম হবে, আরো বেশি সুন্দর হবে বন্ধুরা, আরো সুন্দর হবে। এইভাবে ট্রাই করবেন, দেখবেন। কাটা কুটির কাজ শেষ হয়ে গেছে বন্ধুরা। আর এই যে লঙ্কা নিয়েছি, এটা হচ্ছে পাকা লঙ্কা। এটা শুকনো লঙ্কা নয় বন্ধুরা, পাকা লঙ্কা। কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা। হ্যাঁ, ওই পাকা লঙ্কা, লাল লঙ্কা। হ্যাঁ, এ পেকে গিয়ে এরকম হয়ে গেছে। বন্ধুরা, সত্যি দিন কিভাবে এগোতে থাকে আস্তে আস্তে করে, তাই না? চোখের পলক ফেলতে না ফেলতেই যেন হু করে দিন, মাস, বছর চলে যায়। আমার এখন মনে হচ্ছে এই তো সেদিন আমাদের এখানটায় যেন টমেটো সস বানানো হচ্ছিল, ওখানটায় গাছ ছিল, টমেটো নিয়ে এসে সেই টমেটো সস বানাচ্ছিলাম। আবার দেখতে দেখতে ঠিক সেই টমেটো সস বানানোর দিন কিন্তু এসে গেল। আজকে ফের চলছে আমাদের টমেটো সসের রেসিপি। হ্যাঁ, তবে কিন্তু সেই দিন আর নেই, এটা অন্য দিন। একদম হ্যাঁ, ঠিক। এইভাবে মানুষের জীবনে মনে হয় দিনগুলো চলে যেতে থাকে, আর নতুন নতুন দিন আসতে থাকে। তবে দিন চলে যায় যাক, যেন সুন্দর দিন আসে, সেটাই সকলেই চায়, আমরাও সেটা চাই। দিনটা চলে যায়। হ্যাঁ হ্যাঁ, টমেটোগুলো কিন্তু খুব সুন্দর, না? সব লাল লাল টমেটো, লাল লালই দিতে হবে, তবে সসটা ভালো হবে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আর যখনই যাবেন বাজারে একদম রসালো টমেটো নেবেন। হ্যাঁ, একটু বড় সাইজের নেওয়ার চেষ্টা করবেন। চাতক পাখি ডাকছে আর আমাদের রেসিপিও চলছে, অনেক সুন্দর লাগে। আবার তো এখানটায় ডাক পাখিগুলোও রাখতে শুরু করেছে। যা সাউন্ড হচ্ছে তালপাতা থেকে দেখেই বোঝা যাচ্ছে, হ্যাঁ, দারুণ শুকিয়েছে ভাবি। পাকা টমেটোর সুন্দর একটা গন্ধ রয়েছে, না? একদম একদম গন্ধ। আর কাঁচা টমেটো তার কিন্তু একটা অন্য সুগন্ধ, সেসব দিয়ে আবার এসব হবে না। হ্যাঁ বন্ধুরা, আমি উনুনটা জ্বেলে দেব। আমাদের এখানটায় এখন এমন একটা সময় চলছে বন্ধুরা, যখন মনে হয় যে এখন কি ঠান্ডা, আবার কখনো মনে হয় আরে গরমটা শুরু হয়ে গেল, ঠান্ডা গরম, গরম ঠান্ডা, এই সময় চলছে আস্তে আস্তে করে। তার মানে শীতটা যাই করছে। আমাদের গ্রামের এখন এই পরিস্থিতি, জানি না আপনাদের ওখানে কি অবস্থা। বন্ধুরা, এতে একদম জল ব্যবহার করা যাবে না। এই রকম রসালো টমেটো নিতে হবে। এই দেখছেন, এতেই জল আছে, দেখছেন একদম জুস বেরিয়ে যাচ্ছে। পাকা টমেটো। হ্যাঁ, টমেটোটা আমি ঢেলে দিয়েছি। এবার এর মধ্যে দেখুন বন্ধুরা কি দিই, শুধু দেখুন,
দেখুন অল্প একটু আমি নুন দিয়ে দিচ্ছি, আরও একটু দেবো কারণ অনেকটা টমেটোর মধ্যে নুন, হ্যাঁ, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। টমেটোয় আছে অনেক গুণ। বাহ, মা কি রেডি হয়ে বসেছিল নাকি? ঠিক বলেছে তো, ঠিক ঠিক না, ঠিকই বলেছে, টমেটোর গুণ আছে অনেক। বন্ধুরা এই একদম স্পেশাল সস বানানোর জন্য হ্যাঁ কি কি দিই আপনারা দেখতে থাকুন। এই পেঁয়াজগুলো, এই যে কুচি কুচি পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দিলে এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। যারা না খেতে চান না দেবেন, বাহ। কোনো অসুবিধা নেই। এই তো আমিও এর জন্য ভাবছিলাম, কোনো অসুবিধা হবে না। ঠিক ঠিক ঠিক, হ্যাঁ, এবার আর মনের কথা বলে হ্যাঁ। দিয়েছিল আমি। এবার এই যে রসুনগুলো দিয়ে দিচ্ছি, দেখুন কয়েক টুকরো রসুন, আর আদা কুচি কুচি করা আদাটাও দিয়ে দিলাম। আর এর মধ্যে এই যে পাকা লঙ্কা 4টে দিয়ে দিলাম। যারা ঝাল খেতে বেশি ইচ্ছুক হ্যাঁ তারা একটু বেশি দেবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমরা মিডিয়াম রাখবো, দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো। আর বন্ধুরা আমরা কি জন্য এই পাকা লঙ্কাই দিলাম, কাঁচা লঙ্কা কেন দিলাম না, কি মনে হয় আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানতে পারেন কমেন্ট বক্সে। টিক্স রয়েছে, নিশ্চয় কোনো কারণ আছে, সেই জন্য আমরা করেছি এটা। বন্ধুরা এবার দেখুন এর মধ্যে এবার আমি কি কি মশলা দিচ্ছি দেখুন। এ স্ট্রং হবে, হ্যাঁ, খুব সুন্দর একটা ফ্লেভার হবে সসে। বাড়িতে বানালে এই সস একদম 1 নম্বর হবে। একটা চক্র ফুল দিয়ে দিচ্ছি দেখুন, স্টার ফুল ওটা, হ্যাঁ, বা স্টার ফুলও বলতে হয়। হ্যাঁ, আমাদের এখানটায় ওরকমই বলে। আর একটু দারুচিনি দিয়ে দিচ্ছি দেখুন, জয়িত্রী। আর আপনারা বড় এলাচ ব্যবহার করবেন, ছোট এলাচ নয়, বড় এলাচ, বড় এলাচ। হ্যাঁ, অন্য সময় আমি বলি হয়তো ছোট এলাচ দিলে হবে, কিন্তু বড় এলাচ অনেক একটা কালো এলাচও বলে। দেবেন। হ্যাঁ, বড় এলাচ দেওয়ার চেষ্টা করবেন। আমি 2টো দিয়ে দিচ্ছি। আর কয়েকটা লবঙ্গ, এই দেখুন কয়েকটা লবঙ্গ, 6টা আছে লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। বন্ধুরা আজকে জোরে জাল চলছে দাও, কোনো অসুবিধা নেই। আমাদের অনেকই জমজমাট একটা রেসিপি, যেটা খুবই দরকারি রেসিপি। আর অনেক বন্ধুরা এই রেসিপি কিন্তু চেয়েও ছিলেন। অনেক অনেক বন্ধু হ্যাঁ, বলেছে দাদা টমেটোর একটা সস বানান। আমি বলেছি হ্যাঁ যে টমেটোর দাম কমলে রাইট, যাতে সব বন্ধু তবেই তো। বানাতে পারি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না তো 100 টাকা কেজি, তখন সস বানিয়ে আমার কি 50 হবে? টাকা কেজি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে কি, তাহলে তো হ্যাঁ। কোনো অসুবিধা নেই। তখন তো করা যাবে না। তখন করে কি, তখন সস করলে কি, হ্যাঁ। ও যে সস তখন কিনে খাওয়া ভালো, কিনে খাওয়া ভালো, তাই না? এখন এই তো সময়। অনেক টাকা হবে, হ্যাঁ, 100 টাকা সস হয়ে যাবে। হ্যাঁ, আবার অনেকদিন রেখে মুনে রেখেও, এটাই সব থেকে বড় বিষয়, রেখে খাওয়া যাবে হ্যাঁ। এটা অনেক দিন। তাই জন্য তো চলছে আজকে আমাদের একদম টমেটোর সস রেসিপি, খাঁটি সস। একদম দেখছেন। এবার এটাকে বন্ধুরা একটা চাপা দিয়ে দেবো। আপনারা পারলে কুকারে করতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু কড়াই ভালো হয় আমার। চাপা দিয়ে দিয়েছি, এটাকে মোটামুটি কিছুক্ষণ সিদ্ধ করে নেবো যাকে বলা হয়। হ্যাঁ, পারলে আমরা আর একবার নেড়ে চেড়েও দেবো। বন্ধুরা এবার খুলে দেখবো, দেখা যাক কি অবস্থায় আছে এখন। টক করে ফুটছে কিন্তু না? দেখুন বন্ধুরা, আমি বললাম খুলবো মাঝে একবার। দেখুন এ কিন্তু একটা সুন্দর সুগন্ধ আসছে কিন্তু, দারুণ না টমেটোর? সত্যি বন্ধুরা, আপনারা যখন বানাবেন দেখবেন, বুঝতে পারবেন যে হ্যাঁ। দেখুন, হুম, দেখছেন রসালো টমেটো, আমি এর মধ্যে জল একদম দিইনি। হ্যাঁ, দেখছেন কত সুন্দর। এই সস একদম খুব সুন্দর হবে বন্ধুরা, খুব সুন্দর হবে। আবার চাপা দিয়ে দেবো। বাড়িতেই বন্ধুরা এবার থেকে আপনারা সবাই বানাতে পারবেন টমেটোর সস রেসিপি। আমাদের গ্রামাঞ্চলে বন্ধুরা এই যে সস না, সস বলে অনেকে ভাবে, অনেকে না প্রায় বেশিরভাগ 95% ওপরে মানুষজন ভাবে যে কি জিনিস, জটিল জিনিস, হয়তো কিভাবে কি করব, কিনতে হবে সস হয়তো যখন লাগবে, অনেক কঠিন, কঠিন জিনিস। কিন্তু কঠিন নয়, হ্যাঁ একদম ইজি। হ্যাঁ, সহজ রেসিপি আছে কি আমার জানা নেই।
সোজা একদম রেসিপি সোজা রেসিপি, হ্যাঁ, বিনা ঝামেলা একদম। হ্যাঁ, এবার থেকে গ্রামের সমস্ত বন্ধুরা মানুষজনরা কিন্তু আর easily কিভাবে বানাতে রেখে পারবেন। দিতে হয় হ্যাঁ। তার টিপসও আমি বলে দেবো। হুম, হ্যাঁ, বা রাখতে হলে একটা অন্য কায়দা আছে, অন্য সেটা জিনিস এতে করতে দিতে হবে। হবে, হ্যাঁ, তবে থাকবে। থাকবে বন্ধুরা, না তো এক সপ্তাহের মধ্যে খেয়ে নিতে হবে। হুম হুম, তো রেখে দেওয়ার ঠিক আমরা বলে দেবো, সুবিধা হবে সব বন্ধু। কোনো অসুবিধা নেই বন্ধুরা। খুলবো, খুব সুন্দর একটা এর মধ্যে দিকে সুগন্ধ আসছে, দারুণ scent সুগন্ধ। বেরোচ্ছে। বন্ধুরা এবার এই থালার মধ্যে ঢেলে দেবো, বলে দেবো আস্তে আস্তে মা, প্রচন্ড গরম ফার্স্ট এখন। ক্লাস একদম। বন্ধুরা ভাববেন না সস হয়ে গেছে, হুম। অনেক বন্ধুরা হয়তো ভাববে না, সস হয়ে গেছে, না বন্ধুরা এ এখন বাকি আছে। হ্যাঁ, আর এটা ঠান্ডা হলে তারপরে কি করি আপনারা দেখতে থাকুন। তবে এর মধ্যে থেকে আমরা এই যে স্টার ফুল, হুম, বড় এলাচ, লবঙ্গ হুম। আর জয়িত্রী আর দারুচিনি আমরা তুলে নেব। হুম। এই দেখুন এর যে ফ্লেভারটা চলে গেছে। হ্যাঁ, এই দেখুন দারুচিনিটা কোথায় গেল? সব আছে, একটু নেড়ে দিলেই সব কিছু পাওয়া যাবে। আর যদি থাকেও কোনো অসুবিধা নেই, হ্যাঁ, এ তো খারাপ জিনিস নয়। হ্যাঁ, বন্ধুরা আমরা যেটা করি সেটাই দেখাই, আমরা একদম অরিজিনাল পদ্ধতিতে সব কিছু আপনার সামনে নিয়ে আসি, যাতে সব বন্ধুদের সুবিধা হয়। আপনারা যারা বানাবেন আমাদের মতো করে যদি বানান, একদম আমাদের মতোই হবে, সুন্দর, অন্য রকম কোনো রকম হবে না, একদম এই রকমই হবে আমাদের মতো। যা দিয়েছি মোটামুটি আমরা তুলে নেওয়ার ব্যবস্থা করছি। দেখুন দিয়ে তুলে নেওয়া হচ্ছে, তো সেইটা কোথায় গেল? সব আছে, কোনো অসুবিধা নেই। এটা বড় এলাচ মনে হয়। এই তো পাওয়া গিয়েছে। সব পাওয়া যায়। এইটা কেন আমাদের এখানটায় মানে এমনি পাড়াগাঁয়ের মানুষজন কি বলে জানেন তো, এটাকে দারুচিনি অনেকে বলেন, এটাকে বলে কাঠ চোকলা। দোকানে কাঠ চোকলা তো বলে দিয়ে দেবে, কিন্তু মুদিখানা দোকান দেবে না? হ্যাঁ, দিয়ে দেবে। দোকানদাররাও সব জানে, হুম, কাঠ চোকলা দাও বললে দিয়ে দেবে। 5টা পেয়েছি, আর একটা আছে লবঙ্গ। আদা রসুনগুলো, পেঁয়াজগুলো, ওগুলো সব থাকবে, আদা রসুন থাকবে। হ্যাঁ, ও থাকবে। ওটি দেখুন বন্ধুরা, 6টায় পেয়ে গেছি। এই দেখুন, এই দেখুন, ওই তো এই দেখুন 3 3 6, ওই দেখছেন। আর দুটো বড় এলাচ দিয়েছিলাম, পেয়ে কোথায় গেছি, যাবে? চক্রফুল আর একটু দারুচিনি আর জয়িত্রী। দেখুন এবার এটাকে ঠান্ডা করে নেব। বন্ধুরা এবার এই টমেটো যেগুলো আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম মশলা দিয়ে, সেইগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো। দেখুন থালাটা উঁচু করে ধরো। আজকে আমরা একটু বড় জার নিয়ে এসেছি, দেখা যাক কি হয়। ছোট আমার যে জার রয়েছে না বন্ধু, সেটা খুব কাজের, আর ছোটটা বেশি ইউজ হয়। তবে আজকের মোটামুটি অনেক রয়েছে, এটা কাজে লাগবে। দারুণ জিনিস তো। এই সস কিন্তু অনেক কাজে লাগে বন্ধুরা, অনেকই কাজে লাগে। তবে আজকে যে টমেটোটা নিয়েছি না, হ্যাঁ, ভালো টমেটো। হুম হুম। হুম, ভাবি তুমি বড় জারটা নিয়ে এসছো, ভালো বড় জার। ছোট জারে হলে দুবার করতে হবে, হ্যাঁ, আর বড় হলে একেবারে হয়ে যাবে। আচ্ছা এর থেকে আমাদের আরো একটা বড় আছে না? আর মানে একটু খালি করে নি দেখি। হ্যাঁ হ্যাঁ, নইলে আবার কি আবার ঝামেলা হবে। আর একটা বড় ছিল না আবি? আর একটা বড়। তার মানে এটা মাঝারি। মাঝারি এটা। বন্ধুরা হ্যাঁ, দিয়ে দিয়েছি। এই টমেটোর কথা মনে আছে মা, একদিন কি হয়েছিল তোমার চাটনি বানানোর সময়?
হ্যাঁ হ্যাঁ ভাবি ঠিক রে মুখে গেছে, ভাবি এরকম করছে, জিভ দিয়ে এরকম করছে, মনে পড়ে যাও। এবার চালু করে দিচ্ছি। হ্যাঁ চেপে ধরে থাকবে ভাবি একদম। ভালো লাগছে মা? দেখা যাক কি হলো। বাহ দারুণ, বাহ দারুণ। বাহ, দারুণ হয়েছে তো। হ্যাঁ অনেকই সুন্দর হয়েছে। এবার এটাকে আর একবার চালাবো। হুম। হ্যাঁ আমি ভাবলাম আবার কি সিগারেট আসবে নাকি। কি হলো এইরকম হচ্ছে কেন আওয়াজ? ঠিকই আছে, হ্যাঁ? কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। খুলে নেব। এবার হুম এই যে ছাঁকুনি আছে বন্ধুরা, হুম ছাঁকুনিটা ধরো, ছাঁকুনিতে ঢেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর। হ্যাঁ দেখছেন? ও অনেকই ওইভাবে সুন্দর। পড়বে না, এইভাবে নাড়তে হবে, হুম নাড়লে অটোমেটিক পড়ে যাবে। একদম খাঁটি জিনিস আমার না। কাছে দাও। ওই তো ওই তো হচ্ছে, ওই তো ওই তো ওই তো হচ্ছে, উঁচু করে ধরো, উঁচু করে ধরো। এই তো হচ্ছে, এই হচ্ছে হচ্ছে হচ্ছে। এতে জল দেওয়া যাবে না। হ্যাঁ অনেক টিক্স আছে বন্ধুরা, জল দিলে কি আর টিকবে? না হ্যাঁ না, এই রকম হবে। দেখুন কত সুন্দর হচ্ছে। ছেঁকে আর বেরিয়ে যাদের যাচ্ছে। এই রকম ছাঁকুনি নেই বন্ধুরা, হ্যাঁ তারা যে কোনো পাতলা হুম কাপড় বা নেটের হুম হুম তাতে ছাঁকতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা ঢেলে দাও এতে। মানে উপায় তো আছে আরো। হুম, খাঁটি জিনিসের মজাই আলাদা বন্ধুরা। এইভাবে সবটুকু আমরা ছেঁকে পরিষ্কার করে নেব। হুম। আর ছিমেগুলো ফেলে দেবো। আজকে চলছে বাড়িতেই টমেটো সস বানানো, খাঁটি সস একটা। বন্ধুরা এবার এই যে ছেঁকে নিয়েছি দেখুন, এবার কড়ার মধ্যে আমি ফের ঢেলে দিচ্ছি। দেখুন, কিন্তু এর মধ্যে আমি কোনো এখনো কালার দিইনি বন্ধুরা। না। দেখুন টমেটো টমেটোটা দারুণ টমেটো লাল ছিল, লাল দারুণ। হলে এত সুন্দর। হ্যাঁ। দেখুন পাকা হলে এই রকমই হবে, ওই জন্য বলেছিলাম না একদম লাল লাল দেখে নেন। এই গাছ পাকা টমেটো একদম না। একদম একদম। হ্যাঁ। এখনই সস করারই সময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কম দাম আর টমেটো গাছ পাকা পাবে। এবার এর মধ্যে দেখুন বন্ধুরা চিনি দিয়ে দিচ্ছি। দেখুন চিনি, চিনি। আর চিনি দেওয়ার সময় হুম জালটা জোরে দিতে হবে। হুম হুম, দেখুন বন্ধুরা ফুটছে। এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। দেখুন আমি চিনি দিয়ে দিয়েছি। হুম। এবার এটাকে নাড়তে থাকবো। এটা মোটামুটি কতটা ছিল ভাবি? 200 গ্রাম চিনি। 200 চিনি, ঠিক আছে। আরও দেবো চিনি আমি। হুম চিনি সাদা আর টমেটো লাল, দারুণ দেখুন দেখাচ্ছে। বন্ধুরা চিনি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে বন্ধুরা একটু কালার করার জন্য, কালার আছে, যথেষ্ট কালার আছে। হ্যাঁ 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 কিন্তু হ্যাঁ সত্যি হ্যাঁ আমরা একদম আমি খাঁটি সব জিনিস দিয়ে বানাচ্ছি না। একটু কালার করার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা
সামান্য করে দিয়ে দিলাম। আর টমেটোটা কিন্তু এক নম্বর ছিল, এটা বলতেই হচ্ছে। হ্যাঁ, এতে অন্য কোনো মেডিসিন কালার বা অন্য কিছু না না দিই না বন্ধুরা। না। দেখুন দেখুন কিরম কালার দেখুন শুধু। আর এতে কিন্তু কেউ লঙ্কা গুঁড়ো দিতে যাবেন না, হ্যাঁ, দিলে কিন্তু অসুবিধা আছে। হ্যাঁ, তাহলে সে অন্যরকম সস আর সস দেখাবে। থাকবে না, হ্যাঁ। সস মুশকিল হয়ে যাবে। মানে ঝাল লঙ্কার গুঁড়ো যেটা, একদম না। হাই স্পিডে অনেক জাল দিলে সময়- কি হবে, চিনিটা তাড়াতাড়ি গুলে যায়। অনেক সময় এরকম হয়, একটা সস থাকবে গলায় পড়লে না, গলায় জ্বালাদা করে ওঠে একদম বু করে। হয় না অনেক সময়? তার মধ্যে কিছু একটা সিস্টেম আছে। এইভাবে বানাবেন, দেখবেন অনেক দারুণ হবে। এটাকে ভালো করে জাল দিতে হবে। এবার এর মধ্যে কেউ যদি খুব সুন্দর দামি সস করতে চান, হুম। তাহলে গোলমরিচের গুঁড়ো অবশ্যই দিতে হবে। ব্যাস, অল্প করে গোলমরিচের হেভি গুঁড়ো সুন্দর দিয়ে দিলাম। লাগবে। আর এর মধ্যে দেখুন এই যে এটা বিল লবণ, এই দেখুন বিল লবণ, এটাও দিয়ে দিলাম। দিলে একদম খুব সুন্দর হবে বন্ধুরা। আর এমনি নুন তো দেওয়াই আছে এর মধ্যে, প্রথম আমি যখন সিদ্ধ করি। এবার এটাকে ভালো করে জাল দিতে হবে আর অনবরত নাড়তে থাকতে হবে। দেখুন বন্ধুরা, কত মজার জিনিস। কড়াইতে হুম মাটির উনুনেই চলছে সস বানানো। হুম তার মানে সস সকলেই বানাতে পারবেন বন্ধুরা। একদম একদম। এই দেখুন না, বাজার থেকে টমেটো কিনবে না, সস বানাবে। একদম কেনা সসের মতো হয়ে যাবে বন্ধুরা। একদম একদম একদম। হ্যাঁ, কেউ ধরতে পারবে না যে আপনি কিনে এনেছেন হুম। কি বাড়িতে বানিয়েছেন। খেলেও বুঝতে পারবে না, না, একদম অরিজিনাল যে সস সেটাই হবে। হ্যাঁ তার চেয়েও ভালো হবে। রাইট, সত্যি ভালো হবে। আপনারা যখন বানাবেন দেখবেন যে হ্যাঁ, তার চেয়েও কতটা ভালো সত্যি হবে। বলছি আমরা। অনেকই সুন্দর হচ্ছে টমেটো সস। বন্ধুরা এই দেখুন টকবক টকবক করে ফুটছে। এবার একটু আমি তুলবো, তুলে থালার মধ্যে দেব। দেখুন বন্ধুরা, এই যে ধীরে ধীরে নামছে। হ্যাঁ, আরও একটু জাল দিয়ে নেবো, তার মানে হয়ে এসছে, বুঝছেন? দেখছেন ধীরে ধীরে নামছে। আর এদিকে ফুটছে। চেকিং চললো তার মানে। হ্যাঁ, চেকিং হ্যাঁ? করলাম। হ্যাঁ, এরকম হচ্ছে। একদম পাতলা করা যাবে না, না, দেওয়ার না, সঙ্গে না, না। সঙ্গে গড়িয়ে গেলে হবে না, তাহলে একদম সস কোয়ালিটি অত ভালো না তার মানে। ভালো হবে না। হ্যাঁ, আর পাতলা সসের দাম কম। বাদলা সসের দাম কম। সত্যি সত্যি ভাবি, অনেক মিটিমিটি সময় না, দেখবেন কিনতেও পাওয়া যায় বিভিন্ন জায়গায়। সত্যি যেখানে দেখবেন মেলাতে বসে, হ্যাঁ, 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 অনেক এগ বড় রোল এটা। দোকানে হুম। বোতলে থাকে দেখবেন, হুম। কোনো সিল টিল কিছু থাকে না, এমনি ভর্তি সস। হুম। হ্যাঁ, দেখবেন পাতলা। সত্যি কথা বলছি আমি। সব দোকানে কিন্তু আবার না, না। সেটাও বলছি, আমরা দেখেছি কিছু কিছু জায়গায় হ্যাঁ, ওটা কিছু হয়। কিছু দোকানে থাকবে, সব তা বলে কি সব দোকানে, সব দোকানে নয়। দেখুন না, সত্যি সত্যি দেখুন, আমাদের এখানটা দেখুন, এখনো দেখুন, বেশ সুন্দর। বন্ধুরা দেখুন সস একদম রেডি। আর দেখছেন একদম হাতা হ্যাঁ, পুরোটা লেগে গেছে, তার মানে সস রেডি একদম। আর এই যে হুম, ধীরে ধীরে টপছে, দেখুন খুব সুন্দর একদম- সস হয়েছে, সুন্দর। এই যে টপছে ধীরে ধীরে, তার মানে সস একদম এক নম্বর সস, এই দেখছেন? দেখুন, এই দেখুন। এবার এটাকে আমরা নামিয়ে নেব। নামিয়ে নাও। তার মানে এবার থেকে সমস্ত বন্ধুরা সেরা সস বাড়িতেই আর একটু বানাতে দেখে পারবে। দিই সহজ বন্ধুরা, এই কাজ। দেখুন, এই দেখুন, দেখছেন নামছে না, দেখছেন এরম আর করে দিয়েছি, নামছে না, এবার আমি দেখছেন? নামিয়ে নিচ্ছি। তার মানে সস রেডি। নামিয়ে রাখো। দারুণ সস না, কি দারুণ একটা সুন্দর সুগন্ধ আসছে। দেখুন বন্ধুরা, হ্যাঁ, একদম সস একদম এক নম্বর সস। সস বলে সস, একদম খাঁটি সস। তার মানে আমাদের আর হ্যাঁ? দোকানে কিনতে যেতে হবে হ্যাঁ, না। এখন আমাদের কিনতে হবে না না ভাবি। না না, এই সস আমরা বিভিন্ন রকম রেসিপিতে এবার ইউজ করতেই হ্যাঁ। পারবো। তো সুন্দর হয়েছে দেখুন। ও, ঠান্ডা হলে আরো সুন্দর হয়ে যাবে। হুম। বন্ধুরা যারা রেখে মুনে খাবেন তাদের জন্য এই ব্যবস্থাটা করতে হবে। দেখুন বন্ধুরা, এই ভিনিগার দিলাম হুম, 1 চামচ,
আরো 1 চামচ 2 চামচ দিয়ে দিলাম। আপনারা এখন রেখে মুনে খেতে পারেন না, এই কোনো সস অসুবিধা এখন নেই। অনেক দিন থাকবে। হ্যাঁ যেমন দোকান থেকে সস আপনারা কিনে খান, একটা বোতলের মধ্যে ভরে রেখে দেবেন। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। দেখছেন, এবার ঠান্ডা হলে আমরা যে কোনো কাঁচের জারের মধ্যে রেখে দিতে পারি। এটাকে আমরা ঠান্ডা হতে দেবো এখন। বেশ কয়েক মাস এটা থাকবে, বেশ কয়েক মাস। হ্যাঁ অনেক। বন্ধুরা দেখুন ঠান্ডা হয়ে গেছে, আর সস দেখুন একদম এখন হয়েছে, শুধু দেখুন না, ধীরে ধীরে নামছে, দেখছেন? সেরা সস। একদম বাড়িতে বানালে সেরা এরকম quality। সেরা হবে বন্ধুরা। এবার আমি একটা কাঁচের বোতল নিয়েছি, আর এই একটা কাঁপা নিয়েছি বন্ধুরা, এর মধ্যে দেব। কিন্তু ও ধীরে ধীরে নামবে বন্ধুরা, হ্যাঁ, চিন্তার কিচ্ছু নেই। সেরা সস সবসময় আস্তে আস্তে করে নামবে। এই দেখুন, অনেক দিন আমরা রাখতে পারবো, আর কোনো কিন্তু অসুবিধা হবে না, আর আমরা প্রয়োজন মতো ইউজও করতে পারবো। আপনারাও বন্ধুরা এইভাবে কিন্তু সস বানিয়ে বাড়িতে রেখে রেখে ইউজও করতে পারবেন। বাড়িতেই বানানো হয়েছে একদম সেরা টমেটোর সস। থিকনেসটা খালি দেখুন কতটা সুন্দর। হ্যাঁ দেখছেন কত ধীরে ধীরে নামছে। ভাবি তুমি নিয়ে নাও, এই দিয়ে খাবো আজকে। বন্ধুরা হুম, এই দিয়ে আপনারা সিঙ্গারা খেতে পারেন, হ্যাঁ কোনো অসুবিধা নেই। এগ রোল, এগ রোল খেতে পারেন, চাউমিন, চাউমিন চিলি খেতে পারেন, চিকেন বানাতে পারেন। হ্যাঁ বিভিন্ন রকম রেসিপিও বানাতে পারেন। মানে টমেটো সস আপনারা যে সমস্ত জিনিসের মধ্যে ইউজ করেন তার মধ্যে ইউজ করতে পারেন এই জিনিস বাড়িতে বানিয়েই। আর এখন টমেটোর একদম মানে বাজার বলতে পারেন, টমেটো চারিদিকে পাওয়া যাচ্ছে, ঢেলে ঢেলে পাওয়া যাচ্ছে টমেটো যাকে বলা হয়। পাউরুটিও খাওয়া যায়। হ্যাঁ, তো বাড়িতে খুব সহজ কাজে সহজ বানাতে পারবেন, অনেক মজা আসবে। আর সব থেকে বড় বিষয় আপনারা রেখে খেতে পারবেন, অনেক মাস কিন্তু এটাকে বাড়িতে রাখতে পারবেন। দেখি কেমন লাগে। খুব এই দেখুন। সুন্দর লেগেছে এই দিয়ে। কত সুন্দর দেখুন। নিয়ে এই যে সস একবার যদি বাড়িতে বানান আর খেয়ে দেখেন, দোকানের সস আর মুখে লাগবে না। মুখে লাগবে না। সেরা কোয়ালিটির সস এবার থেকে হবে বাড়িতেই। ব্যাস এইভাবে বানিয়ে দেখুন, অনেক মজা আসবে। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপির ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন। আর টমেটো সস এই তো সময় বন্ধুরা, তাই না? হয়ে যাক না বাড়িতেই। বন্ধুরা যেভাবে সব বন্ধুরা আমাদের সঙ্গে সহযোগিতা করছেন এইভাবে করুন। আর যে সব নতুন বন্ধু এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, বিনি পয়সায় সাবস্ক্রাইব করুন আর আমাদের সব বন্ধু হয়ে যান। একদম। আর জমজমাট একদম এসিবি দেখতে থাকুন, মজা করতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। হ্যাঁ। আর এইভাবে একদম এসিবি বানাতে থাকুন বন্ধুরা, একদম, বিনা ঝামেলায় বন্ধুরা।